নিয়া ওই মামলাটা কি কোন এক ভাই ওই আলু পেঁয়াজ নিয়া ওই আলু পেঁয়াজের প্রতিবাদ করতে যায়া লেখছে 88 কোটি টাকা দিয়া গাড়ি না কিনা ওই টাকা যদি ওই আলু পেঁয়াজ কৃষককে দেওয়া হয় তাহলে তো সেটারও উন্নতি হয়, মানে ওই গাড়ি কেনার দরকার নাই। এই যে 88 কোটি টাকার বাজেটটা বইলা দিল, এইটা নিয়ে কিছু উকিল যায় একটা মামলা ঢুকা দিছে, থানা যায় আবার জিডি টিডিও করছে, ভাই অনেক কিছু করছে, কারণ ওরে খুঁজা বাই করতে হইব, তো ওরা তো ভাই থানায় ঢুকাইতে হবে, মানে জেলখানায় ঢুকাইতে হবে। দেখেন না এই যে শেখ হাসিনার বিচারটাও তো কেউ কেউ মাইনা নিতেছে না, বাংলাদেশের ভিতরে বৈশা বিভিন্ন মিডিয়াতে টক শোতে বলতেছে না 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 বিচারটা ঠিক হয় নাই, আবার কেউ কেউ বলতেছে এখানে স্বাধীনতার বিপক্ষের মানুষের বিচার হইছে, এখানে স্বাধীনতার পক্ষের মানুষের বিচারটা জায়েজ হয় নাই। আবার তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো, তারেক রহমানকে নিয়ে একজন কটূক্তি করেছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। চিন্তা করতে পারেন কি কটূক্তি! তারেক রহমান যে বলেছিলেন আলু পেঁয়াজের চাষ করার জন্য ঘনভোট বাদ দিয়ে, এটার একটা বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল, যে বলেছিল যে 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে সেটা দিয়ে আলু পেঁয়াজ কিনে নিতে হয়। এটা তারেক রহমানের কটূক্তি হয়ে গিয়েছে, এই জন্য তার ওই লোকের বিরুদ্ধে মামলা করেছেন আইনজীবী। আসসালামু আলাইকুম। আজকে তারেক রহমান সাহেবের শুভ জন্মদিন। শুভ জন্মদিন তারেক রহমান সাহেব, হ্যাঁ দোয়া রইল আপনার জন্য। ওনার বয়স হইল বোধ হয় 61। আবার এদিকে দেখেন আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যারের বয়স মনে হয় 67, 67 বা 68 এরকম হবে। এই দুজনের মধ্যে বয়সের তফাৎ 6 কি 7 বছরের হবে, হিসাব করলে 7 বছরের হবে, কিন্তু দেখতে একদম ইয়াং কিন্তু তারেক রহমান সাহেব। আর আমাদের দেশের আলো বাতাস ধুলা বালি এর মধ্যে থাইকা ডাক্তার শফিকুর রহমান স্যারের পাকা দাড়ি মনে হয় অনেক সিনিয়র, তাই না? কিন্তু না, কাছাকাছি কিন্তু। আর ওনার বয়স বোঝা যায় না কেন জানেন? লন্ডনের ওয়েদার, আমি ছিলাম ওইখানে মাত্র 1.5 মাস। হ্যাঁ 1.5 মাসের মধ্যেই না আমার গায়ের রং একটু একটু ফর্সা হয়ে গেছিল ভাই। আর যখন বাংলাদেশে এসে নামলাম এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে, অনেক আগের ঘটনা কইতেছি ভাই, চারিদিক মনে হয় কি অন্ধকার অন্ধকার। কারণ কি জানেন, লন্ডনে তো ভাই রাতের বেলা দিনের মতো আলো থাকে, আর এখানে আমি এসে রাত্রে নামছি, সব অন্ধকার অন্ধকার মনে হয়। তারপরের দিন তো ভাই আমার চলাফেরার মধ্যে একটা ভাব চলে আসলো। হ্যাঁ, কোথাও যদি কাউকে দেখি একটু গায়ে টোকা লাগে, সরি, কারণ ওই 1.5 মাসে অভ্যাস হয়ে গেছিল। সভ্য দেশ তো, অন্যরকম দেশ, যার জন্য দেখেন না তারেক রহমান সাহেবের কথাবার্তা একটু অন্যরকম। কিন্তু এর মধ্যে একটা কথা নিয়ে একটু বিতর্কিত হয়েছে, সেটা কি ওই যে আলু আর পেঁয়াজ নিয়ে। ওইটা বিতর্ক হওয়ার কারণ কি জানেন? ওই গণভোটের চেয়েও বেশি দরকার আমাদের আলু পেঁয়াজ, এই ধরনের একটা কথা বলছে। মানে গণভোটটাকে উনি মাইনা নিতে পারতেছে না, মানে এটার মূল্যায়ন করে নাই, যার জন্য এটা সমালোচনা হয়েছে। আসলে কি এটা উনি এই কথাই বুঝাইতে চাইছে, না কৃষকের উন্নতি চাইছে? কিন্তু উন্নতির সঙ্গে ওই যে গণভোট যদি জুইরা না দিত, শুধু যদি বলতো আমি কৃষকের উন্নতি চাই, তাদের বাজেট বাড়াইতে হবে, সেটা কিন্তু হাততালি পাইতো। কিন্তু সাথে আবার জুইরা দিছে যে এর চেয়েও বেশি দরকার, মানে গণভোটের চেয়েও বেশি দরকার আমাদের পেঁয়াজ আলু। আর গণভোটটা কি? গণভোটটার সাথে তো জড়িত জুলাই গণ অভ্যুত্থান, হ্যাঁ শহীদদের রক্ত জড়িত। তো ওই রক্তটা যখন না চলে আসে, মানে এইটার চেয়ে এইটা বড়, তখনই সমালোচনা হয়। আচ্ছা, সমালোচনা তো উনি হজম করে। হ্যাঁ, খেয়াল করে দেখেন, ওনাকে নিয়ে দেখলাম কে জানি একটা কার্টুন আঁকছে, উনি কিন্তু ওনার পেজে এটা শেয়ার করছে, উনি মাইনা নেয়। যেমন আজকের যে জন্মদিন, উনি কিন্তু আগেই বলছেন এই মোমবাতি জ্বালায়া কেক কাইটা কেউ কিন্তু এইসব আনন্দ উৎসব করবা না, উনি আগেই না করছেন। দেশের কাউকে এ ধরনের আনন্দ উৎসব হইচই এগুলা করতে না করছে, ভালো করছে ভাই। কারণ কি জানেন, এগুলা করতে গেলে না আবার ওই যে আমরা দেখছি আওয়ামী লীগ আমলে বঙ্গবন্ধুর কোন জন্মদিন বা মৃত্যু বার্ষিকী পালন করতে গিয়া স্থানীয়ভাবে মার্কেটে মার্কেটে ওইটা হয়, মুখে আর নামটা নিলাম না। কারণ কি জানেন,
যদি চাঁদাবাজ টেন্ডারবাজ এগুলা শব্দ মুখে নেই, অনেকে ধরে নেয় আমি তাদের বিপক্ষে। এই শব্দগুলোই এমন হয়ে গেছে, এটা বললেই এখন অনেকে খেপা যায় ভাই। হ্যাঁ, খেপা যায়। যেমন খেপা গেছে জাতীয়তাবাদী এই যে কালো কোট মানে উকিলরা, ওনারা খেপা গেছে। আমি একটা জিনিস বুঝি না, যারা কালো কোট পরে বা যারা অ্যাডভোকেট, উকিল, আইনের সাথে জড়িত, যেমন পুলিশ, র্যাব, মিলিটারি, ওনারা কেন রাজনীতির সাথে জড়িত হবে, তাই না? এই যে উকিলরা এসে একটা মামলা করে দিল, কি মামলা জানেন? যে মামলাটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা, জন্মদিনের আলোচনা কম, সবচেয়ে বেশি আলোচনা ওই মামলাটা নিয়ে। ওই মামলাটা কি? কোন এক ভাই ওই আলু পেঁয়াজ নিয়ে, ওই আলু পেঁয়াজের প্রতিবাদ করতে যায় লেখছে 88 কোটি টাকা দিয়া গাড়ি না কিনা, ওই টাকা যদি ওই আলু পেঁয়াজ কৃষককে দেওয়া হয় তাহলে তো সেটারও উন্নতি হয়, মানে ওই গাড়ি কেনার দরকার নাই। এই যে 88 কোটি টাকার বাজেটটা বইলা দিল, এইটা নিয়ে কিছু উকিল যায় একটা মামলা ঢুকা দিছে, থানা যায় আবার জিডি টিডিও করছে ভাই, অনেক কিছু করছে। কারণ ওরে খুঁজা বাই করতে হইব, তো ওরে তো ভাই থানায় ঢুকাইতে হবে, মানে জেলখানায় ঢুকাইতে হবে। তো কারণ তার কত বড় সাহস, সে তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলে। এবং ওই উকিল বলতেছিল প্রেসের সামনে যে 18 কোটি মানুষের নেতা তারেক রহমান এবং আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে কটূক্তি করার কারণে এই মামলাটা করছে। কি কটূক্তি? ওই যে 88 কোটি টাকা দিয়া গাড়ি কিনতেছে, এইটুকি হজম করতে পারলেন না। যাই হোক, মামলাটা খারিজ হয়ে গেছে ভাই, বুঝছেন? কেন গ্রহণ করবে? যুক্তিটা কি ভাই? আপনি বলেন যুক্তিটা কি? কত মানুষ কত রকম সমালোচনা করতেছে এই যে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন টক শোতে, আমাদের চ্যানেলে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পায়জামার ফিতা নিয়ে প্রতিদিনই তো টানাটানি হয়। গত 1.5 বছর এইসব টক শোতে ওই পায়জামার ফিতা নিয়ে টানাটানি করতেছে না? কারো নামে মামলা দিছে, কাউকে হুমকি দিছে, কারো বাসায় গোয়েন্দা পাঠাইছে রাইতে উঠায় আনাবার জন্য। আগে যেটা হইতো একটা স্ট্যাটাস দিলেই তো ভাই, হ্যাঁ, রাত্রের বেলা ধইরা নিয়ে চলে যেত, তারপরে ফেরত দিত কি ফেরত দিত না এটা তো আপনারাই জানেন। শত শত আয়না ঘর কেন হইছে? কাদের রাখার জন্য? যারা ওই যে সমালোচনা করবে, যারা এইসব প্রতিবাদ করবে তাদের জন্য। ওইটা তো প্রতিবাদ ছিল, তাই না? কারণ গণভোটের চেয়ে বেশি মূল্য হইতে পারে কেমনে আলু আর পেঁয়াজ? গণভোটের সঙ্গে তো রক্তের সম্পর্ক ভাই, রক্তের সম্পর্ক এই গণভোটের সঙ্গে, তাই না? সমালোচনা তো করতেই হবে, কেন করবে না? সবাই করার অধিকার আছে, সমালোচনা তো সবাই করতেছে। দেখেন না, এই যে শেখ হাসিনার বিচারটাও তো কেউ কেউ মাইনা নিতেছে না। বাংলাদেশের ভিতরে বৈশা বিভিন্ন মিডিয়াতে টক শোতে বলতেছে না 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 বিচারটা ঠিক হয় নাই। আবার কেউ কেউ বলতেছে এখানে স্বাধীনতার বিপক্ষের মানুষের বিচার হইছে, এখানে স্বাধীনতার পক্ষের মানুষের বিচারটা জায়েজ হয় নাই। আবার অনেকে এসে বলতেছে আমরা ক্ষমতায় গেলে, এটা কিন্তু দলের কথা না, একজন পাগলের কথা। সে বলতেছে আমি যদি ক্ষমতায় যাই, আমি যদি ক্ষমতা যাই আর আমার দল যদি ক্ষমতায় যায়, এই রাজাকাররা কিভাবে এই দেশে থাকে দেইখানি মুখ। দেখা নিছে, শেখ হাসিনাও দেখা নিছে। দেখা নেওয়ার জন্য ভাই বহুত কিছু করছে চারিদিক থেকে। আরে গলায় ফাঁসি তো উনারে দেয় নাই, গলায় ফাঁসি দিছে কারে জানেন? ভারতের গলায় ফাঁসি দিছে, তো ভারতের গলায়। আয় হায়, এত সহজে ছাইরা দিলে? দেখেন, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল একটা আছে, অপরাধ বিচার ট্রাইব্যুনাল। ওইটা কোথায় জানেন? ইতালিতে, রোমে। ওই কোর্টে মামলা করতেছে। মামলা মানে কি জানেন? এই বিচারের সমস্ত রায়, এই যে হাজার হাজার পৃষ্ঠা, সবগুলো এখানে পাঠাইতেছে, অডিও ভিডিও যত রকম প্রমাণ আছে, রাজসাক্ষীর প্রমাণ সহকারে। ওই উচ্চ আদালত মানে সমস্ত মানব অধিকারের বিচার যেখানে যেখানে হয় তাদেরও তো একটা হেড অফিস আছে। ওই হেড অফিসটা কোথায় জানেন? ওই যে ইটালির রোমে। ওই আদালতে শেখ হাসিনা এবং ওই যে ডাকাত কামালকে ফেরত আনার জন্য আবেদন করতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো লড়বে অন্য অ্যাঙ্গেলে, অন্য লেভেলে। তবে আমি একটা জিনিস জানি, বর্তমান উপদেষ্টার মধ্যে যারাই আছে ভাই, হয়তো আপনারা অনেকে অনেক রকম সমালোচনা করবেন, অনেকের নামে অনেক কথা শোনা গেছে, কিন্তু ওনারা সবাই এই দেশপ্রেমিক ভাই। কারণ কি জানেন? ভালোর সাথে থাকলে ভালো হয়ে যেতে বাধ্য হয়তো ভাই।
10টা মূর্খের মধ্যে একজন পণ্ডিত লোককে আপনি বসায় দিয়ে আসেন, 1 মাস পর্যায়ে দেখবেন ওই পণ্ডিত লোকটা না মূর্খের মতো কথা বলতেছে। আবার 10 জন শিক্ষিত লোক, জ্ঞানী লোক, পণ্ডিত লোকের ভিতরে একজন মূর্খরে রাইখা চলে আসেন, দেখবেন সে পণ্ডিত হয়ে গেছে। হ্যাঁ ভাই, এটা বাস্তবতা। হ্যাঁ ভাই ব্রাদার, একজন মূর্খ মানুষকে যদি শিক্ষিতের মধ্যে ছাইরা দেন না, ওই লোকটা জ্ঞানী হয়ে যায়। কেন এই কথাটা বললাম তার আগে একটু ছোট্ট ভূমিকা দেই। আমার ভিডিও যারা দেখেন একটা জিনিস খেয়াল করবেন, আমি একটা রিক্সার ছবি দেই, যে রিক্সার ছবিতে একটা যুবক এভাবে পইরা আছে, তার এদিক দিয়ে রক্ত ঝরতেছে, আর এক রিক্সাওয়ালা ভাই, ওই যে মিজান রিক্সাওয়ালা, এইভাবে সিলুট দিছিল যে সেই মিজান সেই লাশটাই না নিয়ে যাইতেছে। কেন দিয়ে জানেন? এই ছেলেটি বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, আর ওই স্কুল অ্যান্ড কলেজে আমার মেয়ে পড়ে, আর ওই স্কুলে যেহেতু আমার মেয়ে পড়ে, যার জন্য আমার বারবার মনে পড়ে গোলাম নাফিজের কথা, শহীদ গোলাম নাফিজ। আর এই শহীদ গোলাম নাফিজকে যে রিক্সাওয়ালা নিয়ে গেছিল, সেই রিক্সাওয়ালা ভাই এখন কোথায়? হ্যাঁ, মিজান সাহেব, মিজান সাহেব তো নির্বাচনে দাঁড়ায় গেছে। কোথায় দাঁড়াইছে জানেন? এই যে মির্জা আব্বাস, যেখানে মনে হয় ঢাকা 8 বোধহয়, ঢাকা 8 হয়, যাই হোক ঢাকা 8 নাকি একটু লেখা জানেন তো। এই যে মির্জা আব্বাস, হেভি ওয়েট ক্যান্ডিডেট, ওর সাথে দাঁড়াইছে কে? সেই রিক্সাওয়ালা ভাই মিজান সাহেব। এইভাবে সেলুট দিছিল যে আজকে সে নমিনেশন নিল, এবং তার পাশে কারা থাকবে? এনসিপি। তাসলিম জারাকে দেখলাম তার পাশে বসে কানে কানে কথা বলতেছে, মানে বুদ্ধি পরামর্শ দিতেছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি তার সম্বন্ধে একটা বক্তব্য রাখলো, রাইখা তারে মাইকটা দিল, ভাই সেও ভাই আগুন ঝরা একটা বক্তব্য দিল, তারপরে সবাই সেলুট দিল। চিন্তা করেন পোলাপানের কাজ কিভাবে ভাই এন্টি মিসাইল বানায়। হ্যাঁ ভাই, আকাশেই ধ্বংস করে দিবে। তো আপনি মিসাইল মারবেন আর ওনারা এন্টি মিসাইল দিয়া ধ্বংস করে দিবে আকাশের মধ্যেই। কিরকম বুদ্ধি, কার সাথে কাকে দাঁড় করায় দিল। এই আসন নিয়ে অনেক আলোচনা হবে, কারণ পুরা মিডিয়া দেখবেন এদিকে ঝাঁপায়া পড়বে। আপনাদের মনে আছে ওই যে বনানী থেকে দাঁড়াইছিল আমাদের হিরো আলম, আর সাথে কে? ওই যে আরাফাত। আরাফাত হায় হায়, এখন দাঁড়িয়ে রাখছে, আবার এদিক থেকে ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে রাখছে, আর চোরের মতো হয়ে গেছে তো চেহারা। এই যে ডাকাইত কামাল কই কেন দেখেন, চেহারার মধ্যে না দাগ টাক পইরা গেছে, একদম পুরা বুঝাই যায় যে আল্লাহর কহর পইরা গেছে, আল্লাহর কহর। আরেকজন তো ভাই মাথার এই যে পরচুলা খুইলা ফালায় দিয়া সেও রাখছে ভাই, রাইখা অন্যরকম চেহারা, মাথার টাক। যে লোকটা বলছিল বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রী, কোন বুদ্ধিজ্ঞান আছে? ভারতে হচ্ছে মোদি, আমাদের হইল শেখ হাসিনা। ভারত আর বাংলাদেশ যদি স্বামী স্ত্রী বলি, তাহলে আসলে কি দাঁড়ায় বলেন আপনারা? পোলাপান এগুলা নিয়ে মিম বানাবে না, ট্রল করবে না? কেমন কথা, কোনো বুদ্ধি আছে? আসলে বিন্দু মাত্র বুদ্ধি নাই। শেখ হাসিনা তাও তো ভাই কুট বুদ্ধি ছিল, কিন্তু তার ছেলের আবার কিচ্ছু না ভাই, পুরাটাই গোবর, পুরাটাই গোবর। দেখেন বিভিন্ন মিডিয়া আইসা সে বক্তব্য রাখতেছে, ইন্টারভিউ দিতেছে। ইন্টারভিউতে কি বলে জানেন? জঙ্গি সরকার, বাংলাদেশ নাকি জঙ্গিতে ছায়া গেছে, মানে 15 মাসে বাংলাদেশের সবাই জঙ্গি হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জঙ্গিদের নেতা, এরকম বক্তব্য সে দিয়েই যাচ্ছে বিভিন্ন চ্যানেলে। এর মানে কি জানেন? এর মানে হলো একটাই, বাংলাদেশকে জঙ্গি রাজ্য বললে তাদের বড় উপকারটা কি হয় জানেন? বাংলাদেশের আর কোনো ইয়াং ছেলে বিদেশে যাইতে পারবে না লেখাপড়া করতে বা কোনো কাজ করতে, বিদেশ থেকে আর ডলার কামাইতে পারবে না। সারা বিশ্বকে সে জানাই দিতেছে এটা একটা জঙ্গি রাষ্ট্র। তো জঙ্গি রাষ্ট্রের কেউ যদি যাইতে চায় ভিসা পাবে ভাই? ভিসা পাবে না। দেখছেন দেশের কত বড় ক্ষতি করতেছে এই ছেলে। এর মাথায় পুরাটাই গোবর ভাই, কিচ্ছু নাই, শুধু প্রতিশোধ আর প্রতিশোধ। পুরা বংশটাই প্রতিশোধ নিতে গিয়া পুরা ধ্বংস হয়ে গেল। প্রতিশোধের রাজনীতি করতে যায় নিজেরাই ধ্বংস হয়ে গেল। অন্যের জন্য কুয়া খুঁতলে, অন্যের জন্য গর্ত করলে ওই গর্ততে নিজেকেই পড়তে হয়। এটা খনার বচন, যার জন্য আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনালে, উনারই করা এই ট্রাইব্যুনাল, হ্যাঁ এই আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনাল উনার হাতেই গড়া, উনি ওইখানে যায় ফাঁসলো। যার জন্য গর্ত করলো সেই নিজেই ফাঁসলো সেখানে। এটাই আল্লাহর বিধান ভাই।
অন্যায় কইরা বাঁচতে পারবেন না ভাই, অন্যায় কইরা বাঁচতে পারবেন না। ওই যে হিটলারের কথা মনে আছে? জানেন একই ঘটনা ঘটছিল। হিটলারের পতনের পর ছোট ছোট বাচ্চারা হাতুড়ি নিয়ে হিটলারের মূর্তি ভাঙতেছে, এরকম ছবি ইন্টারনেটে পাবেন, পাইলে আমি দিয়ে দুমুনি। হ্যাঁ ভাই, নিজের চোখে দেখছি। আরো অনেক ঘটনা যেভাবে আমাদের দেশে ভাঙা হয়েছে, শুধু ভাঙা হয়েছে। কেন ভাঙছে ভাই? ক্ষোভ, মানুষের ভিতরে ক্ষোভ, অন্যায় জুলুম করতে করতে এমন একটা জায়গা নিয়ে গেছিল মানুষের, যার জন্য মানুষ রাস্তায় রক্ত দিবার জন্য ঝাঁপায়া পড়ছে। কিন্তু সেই রক্তের ঋণ অনেকে শোধ করতে চায় না। অনেকে কেন শোধ করতে চায় না জানেন? জ্বালা জ্বালা। কারণ এই 24 যদি স্বীকৃতি পাওয়া যায়, তাহলে তো ওনারা পিছায়া যায়, ওনাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। ওই যে স্বাধীনতার পক্ষের বিপক্ষের ব্যবসা বন্ধ হয়ে যায় না? কারণ আপনারা যাদেরকে স্বাধীনতার বিপক্ষে বললেন, তারাই তো আবার 24-এ আমাদেরকে মুক্ত করলো ফ্যাসিবাদ থেকে, এবং ওই যে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদেরকে আবার মুক্ত করলো। তার মানে পুরো ক্রেডিটটা চলে যায় এদিকে, তাই না? যার জন্য সবকিছুতে না 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 না। আর এই নায়ের রাজনীতি মানে নেগেটিভ রাজনীতি আপনাদেরকে কোথায় যে নিয়ে ঠেকাবে আপনারা নিজেরাও জানেন না। দেখেন না, ফেসবুক ইউটিউবে গেলে কত কিছু দেখতেছি আমরা। এখন সমস্ত অন্যায় কিন্তু উঠে আসতেছে। কারণ বাংলাদেশে তো ভাই এখন সাংবাদিকের অভাব নাই। কারণ বাংলাদেশের এখন সবাই সাংবাদিক। আপনার হাতে একটা মোবাইল আছে, আপনিও সাংবাদিক। কারণ কি জানেন? আপনার মুখের ভাষা না থাকুক, আপনি যদি বোবা হন, কোনো অসুবিধা নাই, জাস্ট ঘটনাটা তুইলা এই ফেসবুকে ছাইরা দিবেন। এইটা নিয়েই সারা বিশ্বতে আলোচনা হইতে থাকবে। যেভাবে ফাঁসি নিয়ে সারা বিশ্বে আলোচনা হইতেছে। বিশ্বের 600 কোটি মানুষ জানা গেছে অপরাধ করার জন্য অপরাধ বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনার আর ওই ডাকাত কামালের বিচার হইছে, তাদেরকে ফাঁসি দিছে। পৃথিবীর 600 কোটি মানুষ জানা গেছে। 200 পত্রিকায়, আন্তর্জাতিক 200 পত্রিকায় এই নিউজ হেডলাইন হইছে। বুঝছেন তো কোথায় গিয়া পৌঁছাইছে? এখন কিন্তু শেখ হাসিনা না, এখন শেখ হাসিনা ফাঁসির আসামি এবং অপরাধের লিস্টের 1 নম্বরে। 1400 মানুষকে 36 দিনে হত্যা করছে, 24,000 মানুষকে পঙ্গু করছে, কারো হাত নাই, কারো চোখ নাই, কারো পা নাই, এমন অবস্থা কইরা ছাড়ছে একজন স্বৈরা শাসক, যার কথা পৃথিবীর লোক যাই না গেছে। তো এখন ভারত যত রকমই নখরামি করুক, ওনাকে যদি না দেয়, এটা তার জন্য কাল হয়ে দাঁড়াবে। সারা বিশ্বের কাছে ভারতই ছোট হবে, আমরা ছোট হব না। আমাদের মাথা আর নত হবে না তো ভাই, কারো কাছেই নত হবে না। কারণ কি জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এমন একটা সিস্টেম চালু কইরা দিয়ে যাইতাছে, সব কিছুই কিন্তু উল্টাপাল্টা কইরা ফালাইছে। আগামী নির্বাচন আসতে আসতে আপনারা বুঝতে পারবেন। ওনারা এখনো খালি ওই একই কথা বইলা বেড়ায়, নির্বাচন ঠিক মতো হবে তো, সুষ্ঠু নির্বাচন হবে তো, পাতানো নির্বাচন তো হবে না। এই ধরনের প্রশ্নগুলো যখনই করে, তখনই মানুষের মনের মধ্যে ভাই একটা জিনিসই ফুইটা উঠে, এরা কি আসলে রাজনীতি বুঝে না, নাকি ইচ্ছা করে এমন করে, নাকি কারো ইশারায় এরা নাচে? এরকম প্রশ্ন চলে আসে, তাই না? যাই হোক, আমরা ওইসব প্রশ্নের মধ্যে যাইতে চাই না। সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন চাই। কারণ কি জানেন? আগামী নির্বাচনটা শুধু ক্ষমতা হস্তান্তরের নির্বাচন না। আগামী নির্বাচনটা এক দলকে আরেক দল শুধু ক্ষমতা বুঝাই দিবে এমন কোন নির্বাচন না। আগামী নির্বাচনটা কি? আগামী নির্বাচনটা হলো, যে দেশটা ক্ষয়ে গেছিল, যে দেশটা পাপে ডুইবা গেছিল, সেই দেশটা চান, নাকি নতুন বাংলাদেশ চান? হ্যাঁ আর না বইলা যান। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তারপরে মামলা যদি খারিজ হয়েছে, কিন্তু এই যে সমালোচনা, এতটুকু সমালোচনা যদি আপনারা সহ্য করতে না পারেন, তার বিরুদ্ধে মামলা করেন, তাহলে কি হবে? তাহলে আপনার রাষ্ট্র ক্ষমতায় গেলে তো সেই একই অবস্থা ফিরে আসবে। সাধারণত ফেসবুকে পোস্টের কারণে অমুককে তুলে নিয়ে হত্যা, ফেসবুক পোস্টের কারণে, ফেসবুকে কমেন্টের কারণে অমুককে গুম। এই রাজনীতি তো আবার ফিরে আসছে, এই কালচার তো আবার ফিরে আসবে। তাহলে এই যে 2000 মানুষ জীবন দিয়ে এমন একটা দেশ গড়ার চিন্তা করলো, যেখানে সবাই সাবলীল ভাষায় সবার সমালোচনা করতে পারবে, তাহলে এই স্বপ্ন কোথায় যাবে? দর্শক, আদালত খারিজ করেছে, কিন্তু যখন বিএনপি ক্ষমতায় আসবে, তখন যদি এই সমস্ত মামলা হয়, তখন কি খারিজ হবে? তখন তো হয়তো আমলে নিয়ে এগুলো তদন্ত করা হবে এবং হয়রানি করা হবে। তো আমরা এটা চাই না। যদিও তারেক রহমানের কাছ থেকে এরকম আশা করি না, তারেক রহমান করবেন না, কারণ তারেক রহমান দেখিয়েছেন
তার যারা সমালোচনা করেছে তিনি তাদের প্রশংসা করেছেন। তাকে ব্যঙ্গ করে কার্টুন আঁকা হয়েছে, সেই কার্টুনগুলো তিনি শেয়ার করেছেন। তার মানে তিনি সমালোচনা নিতে পারেন হাসিনার মতো। কিন্তু তার যারা কর্মী সমর্থক তারা এই তারেক রহমান সাহেবকে এমন পর্যায়ে নিয়ে যেতে চান, হাসিনা শেখ মুজিবুর রহমানকে যেই জায়গায় নিয়ে গিয়েছিলেন। তো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই।